আমি এরকম টিএসসি আসলে আগে দেখিনি। এটা আমার কাছে আজকে আমি সব নিজে এসে না দেখলে আসলে আজ বিশ্বাস করা হ্যাঁ, কঠিন। বিশ্বাস করা কঠিন। মানে অনলাইনে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বাট এখানে আসার পরে জিনিসটা আসলে পুরাই আরো আরো বিশাল। আমার কাছে খুব ভাল লাগছে যে আমরা একটা নতুন বাংলাদেশ শুরু করতে যাচ্ছি এবং নতুন বাংলাদেশের শুরুতেই আমরা একটা দুর্যোগ পেয়েছি এবং এই দুর্যোগে যে প্রতিটা বাঙালি এক হয়ে দাঁড়িয়ে আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, এটা আমাদের জন্য মনে হয় আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় পাওয়া। আমি তো এখানে এসে আসলে অভিভূত, মানে এত ভালো লাগছে একজন বাংলাদেশি হিসেবে, এত প্রাউড ফিল করছি এই মুহূর্তে। মানে আমার মনে হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা কিছুই করছি না, মানে বাইরের মানুষরা যেভাবে এত ত্রাণ দিয়ে যাচ্ছে আর এখানকার স্টুডেন্টরা সবাই এত অর্গানাইজড ওয়েতে এত সুন্দর করে কাজ করছে, সেই জায়গায় আসলে আমরা কিছুই করতে পারছি না। আমি আজকে এখানে এসেছি আমি একটু হেল্প করার জন্য, কি করতে পারি না করতে পারি আমি এখানে কাজ করতে এসেছি। আমি চাই না আসলে ইন্টারভিউ দিয়ে সবার সময় নষ্ট করতে কিংবা এখানকার বিশৃঙ্খলা তৈরি করতে, চাই না যে সবাই জমে যাক একটা জায়গায়। তারপর আমি আমি খুবই খুশি এবং আমি এখন এটা চাই যে সঠিক জায়গায় ত্রাণগুলো পৌঁছুক, যত দ্রুত সম্ভব ত্রাণগুলো সঠিক জায়গায় পৌঁছে যাক। এবং আমার মনে হয় এখন তো রেস্কিউর সময়, কিন্তু আমাদের যখন আসলে আফটার ইফেক্টটা শুরু হবে, মানে যখন আমাদের পানিটা নামবে, বন্যা কমবে, তখন আসলে আমাদেরকে আরও বেশি সক্রিয় হয়ে কাজ করতে হবে। কারণ তখন যাদের বাসাবাড়ি ভেসে গেছে সেই বাসাবাড়ি মেরামতের কাজ, যেই ডায়রিয়া বলেন কিংবা পানিবাহিত রোগ যা যা আছে ওগুলোর সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে। তো আমাদেরকে এখনই আমাদের পরবর্তী পদক্ষেপগুলোর জন্য পরিকল্পনা করতে হবে যে আমরা কিভাবে আফটার ইফেক্টটাকে ট্যাগেল দিব। তো আমি জাতির কাছে এবং যারা কিনা আমাদেরকে একটু পছন্দ করেন কিংবা আমাদেরকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি যে যে যতটুকু পারেন, সেটা 2 টাকা হোক, 200 টাকা হোক, 2 লাখ টাকা হোক, যত টাকা পারেন আপনারা সবাই ত্রাণ তহবিলে দিতে থাকেন। বিশ্বাসযোগ্য প্রচুর অনেক ত্রাণ তহবিল আছে, আপনারা যেভাবে পারেন সেভাবে দিতে থাকেন এবং আমরা সবাই একসাথে থাকলে ইনশাল্লাহ আমরা এই দুর্যোগটাও মোকাবেলা করতে পারবো।